ইসলামী পণ্ডিতরা বসে আছে। তবে আমার যতটুকু করে মনে হয়েছে, ইসলামে একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিক, তাই না? মুনাফিকটা প্রচন্ড ঘৃণা করে। এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিক। তাই যে কমপক্ষে যারা আল্লাহ রাসূলকে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে, তারা কখনো মুনাফিকের পথে যাওয়ার কথা নয়, যাবে। আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম মোহাম্মদ। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা এখানে এই দেশে একটা মুসলমানদের একটা আবাসভূমি দরকার, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয়, যেখানে দরকার সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আবাসভূমি। এই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছে। সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন। শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সারওয়ার্দী, মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খান, আবুল হোসেন সাহেব, এনারা সব বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ। সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দল এটি সমর্থন করেন। তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না, এগুলো করা যাবে না, এসব পুরো জাতীয়তাবাদ, এগুলো সব এটা ঠিক না। সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন। পরে যখন পাকিস্তান হয়ে গেছে, তারপরে তারা এসেছেন, এই রাজনৈতিক দলকে করছেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটাকে মিথ্যা ছিল। আজকে যখন দিল্লিতে জুম্মার নামাজ পড়ে, তখন পুলিশ যখন বুটের লাথি মারে, তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দরকার যে আন্দোলন হয়েছে সেটাকে মিথ্যা ছিল? সেটা তো মিথ্যা ছিল না। আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে, ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে, তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। তো আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন,